Kasim Bey, একটি ঘোষণা দিচ্ছি বেলার প্রোগ্রামে 22 জুলাই 22 জুলাই জুন 22 জুন বাংলাদেশ ফেস্টিভ্যাল মেরে পিছিয়ে সময় অনুষ্ঠিত ভালো আছে আটটা শুরু হয়েছে Thank you, sound gear. Aduh, sudah sound.
জানো না জীবনে আশা তুমি তুমি ঠিকানা আমার কত চেনা এ কি জানো না আমার কত চেনা এ কি জানো না ভালোবাসা করে যে বলে ভালোবেসে তুমি সেখানে কত কাছে রবে হৃদয়ে লুকিয়ে গেলে ভালোবাসা করে যে বলে ভালোবেসে তুমি সেখানে আমার কত চেনা এ কি জানো না আমার কত চেনা এ কি জানো না আমি শুধু তোমাকে পেতে তোমারই বন্ধু হতে আমি শুধু তোমাকে পেতে এসেছি এই জগতে তোমার সাথে আমার কত চেনা সে কি জানো না আমার কত চেনা সে কি জানো না জীবনে আশা তুমি ঠিকানা আমার কত চেনা সে কি জানো না আমার কত চেনা সে কি জানো না আমার কত চেনা সে কি জানো না Last song. শেষ গান তাই না কত করতে পেরেছি Thank you so much, Onik Raj. I said this is my last song. Don't say thank you so much. This is my last song. One more song. মানে আমাদের একটু অনুরোধ আছে, তারপরে আবার যদি গাইতে চান তাহলে হবে। I can't come back this stage again. This is my last song. এই গানটা খুব পরিচিত একটি গান, আশা করি ভালো লাগবে। সন্ত খালিদ হাসান মুভি এবং সবিন আসমিনের গান।
দেখা করে আসি দেখা করে আসি ওকে ওকে থ্যাংক ইউ না
ভুল হয়েছে তোমার চোখে দেখবে কারণ পিছনে দুষ্ট মোস্তফা অনেক রাত জাগিয়েছে আমার দিকে তাকিয়ে দেখে হাসছিল তাই ভুল করি মোস্তফা অনেক রাত জাগিয়েছে তাতে ভালো না হয়ে কোনো উপায় নেই তবে মোস্তফা অনেক রাত যে এতটা ভালো গান করবে পরে এটা কিন্তু আমার জানা ছিল না গান শুনেছি আজকে ওটা একটু বেশি ভালো হলো আসলে জেবিএল কর্মকর্তা বলে কথা কেমন হয়েছে মোস্তফা অনেক রাজের গান একটি করতে দেওয়া যায় খুব ভালো ভেরি গুড ধন্যবাদ মোস্তফা অনেক রাজ আমাদের মাঝে আরো কিছু অতিথি আছেন আমি তাদের নাম আমাদের পরবর্তী আমি চেষ্টা করছি আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছে তাদেরকে কিছুটা রিকগনাইজ করতে আমাদের মাঝে একটু বিলম্বে উপস্থিত হয়েছেন আমাদের সাংগঠনিক সম্মানিত উপদেষ্টা আকাশ রহমান সপরিবারে তিনি আরেকটি অনুষ্ঠানে ছিলেন যারা আকাশ রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি আমাদের ওই পর্বটি মিস করেছেন আমাদের মাঝে আছেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি সম্মানিত সভাপতি বিশিষ্ট মূলধন রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ার আপনাকে স্বাগত জানাচ্ছি আছেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের কর্মকর্তা জনাব আবুল কাশেম আছেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের জনাব SM ফরমান হোসেন আছেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের মনিরুল ইসলাম মনির আছেন আমাদের প্রমোটার আমাদের সকলের প্রিয় মনির ভাই সামনে দেখেছিলাম আমি জানি না আপনি আছেন কিনা এখনো মনির ভাই আছেন সাইদ মোসাফির আলম সীমান্ত রিয়েল এস্টেট ব্যবসায়ী আছেন MD আক্তার হোসেন রিয়েল এস্টেট ব্যবসায়ী আমাদের আরেকজন প্রিয় মানুষ ইশতিয়াক রুমি ভাই খুবই পরিচিত একজন আমাদের সকলেরই পরিচিত আছেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিয়া মোহাম্মদ দুলাল আছেন বেলায়েত হোসেন বৃদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী আছেন মোহাম্মদ রহিম বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর কবির হোসেন তিনি আমাদের মাঝে এসেছেন আপনাকে স্বাগত জানাচ্ছি নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের জনাব আশরাফুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আছেন সন্দীপ সোসাইটির প্রেসিডেন্ট জনাব ফিরোজ আহমেদ ভাবি সহ এসছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনাব ফিরোজ আহমেদ আছেন উৎপল চৌধুরী সপরিবারে বৌদি দালিয়া চৌধুরী আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আছেন নরসিংদী সমিতির প্রেসিডেন্ট আখতার বাবুল আপনাকে স্বাগত জানাচ্ছি সাউন্ড গিয়ারের সাউন্ড খুব চমৎকার সাউন্ড করছে আমার কণ্ঠস্বরটি আসলে এত ভালো না যেটি এসছে এই সাইনের কারণে সাইনের যদি একটি করতালি হতে পারে আসলে কিন্তু আমার কণ্ঠস্বরটা আজকে একটু ভালোই শোনাচ্ছে সাইনের কারণে জনাব রুহুল আমিন সিদ্দিকী বাংলাদেশ সোসাইটি সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অনুরোধ করছি সামনে এসে আসন গ্রহণ করবার জন্য বাংলাদেশ সোসাইটি সম্মানিত সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী তুমি রোজ বিকেলে আমার বাগানে আমাদের গীতিকার মাহফুজুর রহমান ভাই আমাদের মাঝে সামনে আছেন আমাদের প্রিয় মানুষ তুমি রোজ বিকেলে আমার বাগানে সঙ্গীতে আসতে এই ঐতিহাসিক গানের গীতিকার আমি দেখতে পাচ্ছি আমাদের মিসবাউল জামান AFM জামান ভাই জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ভারপ্রাপ্ত সভাপতি এখন যদি ভুল না করতে আছেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী বিলাল চৌধুরী জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আপনাকে স্বাগত জানাচ্ছি আছেন বিশিষ্ট ব্যবসায়ী রকি অ্যালায়েন্স আপনাকে স্বাগত জানাচ্ছি লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক JFM রাসেল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য আমাদের মাঝে অনেক মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন সংবাদপত্রের আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মাঝে আছেন সাপ্তাহিক পরিচয়ের জনাব নাজমুল আহসান সিনিয়র সাংবাদিক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে ছিলেন কৌশিক আহমেদ আমার সম্ভবত তিনি চলে গেছেন কৌশিক ভাই আমাদের মাঝে অনেকক্ষণ আওয়ামী আগে তিনি ছিলেন আছেন আজকালের মনোয়ারুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি সপরিবারে এসেছেন মনোয়ার ভাই সঞ্জীবন চৌধুরী সঞ্জীবন দা আজকালের আপনাকে দেখেছিলাম আপনি আছেন কিনা আমি জানি না আছেন আমাদের সবসময় যিনি আমাদের এই এত সুন্দর মুহূর্তগুলোকে ধারণ করছেন জনাব নিহার সিদ্দিকী আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার প্রতি নিহার সিদ্দিকী আমাদের মাঝে আছেন সৌরভ ইমাম SITV সৌরভ ইমাম ভাই আপনার চমৎকার ছবি সবসময় আমরা পেয়ে যাই আছেন মিজানুর রহমান সাপ্তাহিক দেশ পত্রিকার আপনাকে স্বাগত জানাচ্ছি
আছেন শহীদুল ইসলাম, ঠিকানা জনাব শহীদুল ইসলাম। আপনাদের উপস্থিতি সত্যি আমাদেরকে ধন্য করেছে। আফরোজা ইসলাম নিউ ইয়র্ক কাগজের মোহাম্মদ সাইদ ভাই প্রবাসের সম্পাদক, মোহাম্মদ সাইদ ভাই প্রবাস সম্পাদক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আজকালের সিদ্দিক ভাইকে দেখেছিলাম, আছেন বোধহয় সিদ্দিক ভাই আজকালের, আপনাকে স্বাগত জানাচ্ছি। রিমন ইসলাম পরিচালক আই অন বাংলাদেশ টিভি, আপনাকে স্বাগত জানাচ্ছি। সাকাউল হোসেন সেলিম, তিনি সবসময় লাইভ করে থাকেন, যার লাইভে আমরা সবাই সবকিছু দেখতে পাই। সেলিম ভাই আপনি আছেন বলে আমরা এই প্রোগ্রামগুলো লাইভ দেখতে পাই। মোহাম্মদ বিলাল হুসেন, প্রকাশক সাপ্তাহিক খবর, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে ফরিদ আলম, মুক্তচিন্তা এবং সাপ্তাহিক খবরের সঙ্গে আছেন। আমি একটু মঞ্চে ডাকছি 1 মিনিটের জন্য আমাদের ফখরুল ইসলাম দেলোয়ার এবং রেজাউল করিম চৌধুরী এবং আকাশ রহমান, আপনারা 3 জন যদি একটু মঞ্চে আসতেন। যারা ফখরুল ইসলাম আলমগীর, ফখরুল ইসলাম দেলোয়ার, আমাদের রেজাউল করিম চৌধুরী এবং আকাশ রহমান, আপনারা যদি একটু মঞ্চে আসতেন 1 মিনিটের জন্য। আমাদের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী শাহ জে চৌধুরী এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অনুষ্ঠানে। আপনি দেরি করেছেন, কোনো বক্তব্য না, আপনি একটি সালাম দেন সবাইকে। আপনি বিলম্ব এসছেন, এই জন্য ক্ষমা চেয়ে সালাম দেন। ধন্যবাদ। আমার সালামটা আমার বড় ভাই আসান ভাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ এবং আজকের যারা কার্যকরী কমিটি আছেন সবাইকে আমার আশা গ্রুপ কোম্পানির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি যেগুলি একটা মানে গতানুগতিক যেগুলো প্রোগ্রাম হয় বা যেগুলো সমিতি হয় বা পিকনিক রিলেটেড হয়, আশা করি আমরা যেহেতু এখানে আসছি ইনশাআল্লাহ এটা হবে না। এটাই হচ্ছে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমাদের মেইন যেটা আমাদের আহসান ভাই, আমার মনে আছে যে যত আমাদের অফিসের মিটিং থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত এটা একটা কার্যকরী একটা সাংগঠনিক জিনিস দাঁড় করিয়েছে এবং এটা কন্টিনিউ চলবে। এটাই হচ্ছে আমাদের আহসান ভাই মানে কারিশমা আমরা বলতে পারি। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ। একটি ঘোষণা সম্ভবত দেবেন আমাদের করিম ভাইকে, দাওয়াত দেবেন আপনাদেরকে। তার আগে আমি যদি ওকে করিম ভাইকে একটু দিচ্ছি, 1 মিনিট সালাম দিব নভেলের ভাষাতে। পলাতক আসামির মতো মঞ্চে উঠেছি, যেহেতু সমাজ থেকে পালিয়ে বেড়াই, ভালো কিছু সন্ধান পাই, কিন্তু জামাইকার কিছু তরুণ নেতৃত্ব, কিছু মধ্যবয়সী অভিজ্ঞ ব্যক্তি সমন্বয়ে একটি সংগঠন করেছেন জামাইকা ফ্রেন্ডস সোসাইটি দিয়ে। তাদেরকে অভিনন্দন করতেই পলাতক আসামি আজকে একটু মুক্ত এখানে এসেছে। আর জামাইকা বাংলাদেশ জামাইকা ফ্রেন্ডস সোসাইটি আপনারা জানেন সমাজের সবচেয়ে প্রবীণতম সংগঠন। সেই সংগঠনের প্রতিষ্ঠাতা আমার মায়ের দাঁড়িয়ে হয়েছে, যে বয়স আমার থেকে অনেক ছোট। তো আমাদের একটি ঘোষণা আছে, আমি সম্মানিত সভাপতিকে অনুমতি দিতে পারি। ধন্যবাদ। হাবিব ভাই আমার প্রিয় মজার মানুষের কাছে তারকা মানে সমাজকর্মী ব্যবসায়ী আছে। I feel privileged to be standing among my favorite people. এই আজকের যে অভিষিক্ত সংগঠন জেবিএম, তার সাহিত্য সম্পাদক আমার প্রিয় মঞ্জুর কাদের, ওনার একটি কবিতার লাইন দিয়ে আমি আমার বক্তব্যটি বলতে চাচ্ছি। প্রাণের সাথে প্রাণ মিশে যাক, হাতের সাথে হাত দিয়ে, আমরা সবাই জামাইকাবাসী, আমরা সবাই আত্মীয়। তো আপনার হাত মিলে জেবিএম জামাইকা ফ্রেন্ডস সোসাইটি একই মানে দুটি সন্তান, একটু বড় একটা ছোট। আমরা একটু বড় হয়ে ইনি আমাদের সম্পর্ক পরিবারের মতো থাকে। আমি অন্তত ফ্রেন্ডস ক্লাবের 25 বছরের পুরোনো একজন ব্যক্তি হিসাবে আপনাদেরকে এই কথা বলে গেলাম, আমাদের দুটি সংগঠন জামাইকা ঐক্যবদ্ধ হয়ে একসময় দেখবেন বাংলাদেশ সোসাইটি পর্যন্ত পৌঁছে। ধন্যবাদ। বেলাল চৌধুরী ভাইকে একটু ডাকছেন আমাদের। হ্যাঁ, একটু দিয়ে আসবেন। আমি এই বিশ্বের রাজধানী নিউ ইয়র্কের রাজধানী আমি বলছি আমেরিকা, এবং সেই জামাইকায় আমরা
জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটি এবং তার সাথে আরেকটি নতুন সংগঠন JBA জামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন, আমরা হাতে হাত মিলিয়ে শুধু জামাইকা না বৃহত্তর কমিউনিটি কল্যাণ আগামী একসাথে কাজ করবো, এটাই আমরা প্রত্যয় করছি আজকে। এবং আজকে যারা নতুন স্টার ঘোষিত যারা আজকে এখানে অভিষিক্ত হলেন, আপনারা সবাইকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি, সম্মান নিচ্ছিলেন। আগামীকালকে এই প্রবাসে একটি ঐতিহাসিক মেলা হতে যাচ্ছে। যে ঐতিহাসিক এই কারণে বলছি, দীর্ঘ প্রায় 20 বছর যাবতীয় কমিউনিটিতে সর্ববৃহৎ শুধু মেলা না, বাঙালিদের একটি মিলন মেলায় পরিণত হয় যে আয়োজনে, সেই আয়োজনটি হতে যাচ্ছে বাঙালিয়ানা বাংলা উৎসব। জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটি জামাইকার 168 এবং 84 অ্যাভিনিউতে দিনব্যাপী সেই মেলার আয়োজন থাকবে। এবং জামাইকার ক্যাপ্টেন চিলি পার্টি আমরা মুখরোচক ইলিশ এবং ভর্তা সমৃদ্ধ পান্তায় কিছু আয়োজন করেছি। আপনাদের সকলের সবান্ত আমন্ত্রণ রইল, সবাই আসবেন। আবার একটি কথা বলি, একটু আগে যে গানটি গেয়ে গেছে আমাদের অনেক রাত, শুধু একবার নয়, আমরা বারবার বলতে চাই আমরা ভালোবাসি, আমরা কমিউনিটিকে ভালোবাসি, আমাদের বন্ধুকে ভালোবাসি এবং ভালোবাসা এবং এই ভালোবাসার বন্ধন দিয়ে আমরা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আবারও বলতে চাই প্রাণের সাথে প্রাণ মিশে যাক, হাতের সাথে হাত দিও, আমরা সবাই এক পরিবার, জামাইকার আমরা সবাই আত্মীয়। ধন্যবাদ। আমাদের বেলাল ভাই, মিসবা ভাই এবং শাহজাদ চৌধুরীর সঙ্গে গ্রুপ ছবি তুলতে চান, যদি একটু আসেন একটা ছবি তুলবেন, আসেন। হ্যাঁ, একটু মঞ্চে এসে একটা ছবি তুলবেন ওনারা। বাবু শাহজাদ চৌধুরী জলদি করেন। আমার সাথে আজকে মঞ্চে রয়েছেন আমাদের জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটি প্রেসিডেন্ট, এবং সাথে রয়েছেন আমাদের বেলাল ভাই, আমাদের করিম ভাই এবং আমার একজন ভালোবাসার মানুষ। এবং সাথে আমি আমাদের প্রেসিডেন্ট সাহেব মিস্টার শাহনওয়াজ সাহেবকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসুন, তাহলে জামাইকার একটা ফুল ফ্রেম একটা পিকচার হয়ে যাবে। এবং আমাদের আর আমার ডান পাশে রয়েছে জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জামান ভাই, আর একটু আমার সাথে আছে সহ সেক্রেটারি এবং ডিউক ভাই। চলে আসুন প্লিজ, মঞ্চে চলে আসুন। এবং বাবু হালদার, আপনি যেখানে থাকুন চলে আসুন। চাচা এটা একটু কর্নারে দিয়ে দেন। এই বাবু হালদার জলদি চলে আসুন প্লিজ। চাচা আমার চাচা, ওই বাস বাস, থ্যাংক ইউ গুরু। হ্যাঁ, কি অবস্থা? না না ঠিক আছে, এই যে চেক তো পাবো, এই কারণে আছে। হ্যাঁ, আগেটা 57 আরেকজন বাকি আছে। ওহো, নেওয়া হলো। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ। এবার আমরা বোধহয় গানে ফিরে যাই। এরপর শুধুই গান গান এবং গান, আর কোন বক্তৃতা নয়, শুধুই গান, শুধুই এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। শুভরাত্রি। জামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই মনোজ্ঞ অভিষেক অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আমি বাবুল জামান আপনাদের সাথে রয়েছি আজকের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে অনুষ্ঠানের বিভিন্ন পর্ব আপনাদেরকে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আমাদের অত্যন্ত সুপরিচিত রাতুল জারিগাকে চমৎকার সঞ্চালনা করছেন, অসম্ভব সুন্দর করে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন। এই জন্য আমি বাবুজামান আমার পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আমার মিউজিশিয়ান ভাই তাদেরকে বিনয়ের সাথে বলছি, আপনারা একটু তাড়াতাড়ি স্টেজে চলে আসবেন। সম্মানিত শিক্ষক, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন জামাইকা আমাদের ইউরোপের এমন একটি জায়গা যেখানে লাখো বাঙালি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারের মতো বসবাস করে। সেই জায়গার দাবির পরিপ্রেক্ষিতে আজকে জামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের জন্ম। আর এত সুন্দর একটি অনুষ্ঠান আর এত সুন্দর একটি কমিটি আপনাদের উপহার দেবার জন্য বিশেষ করে আমার পক্ষ থেকে এবং জামাইকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সামনে গান পরিবেশন অনেক গুরুজনের শিল্পীরা গান পরিবেশন করেছে
এবং আপনাদের সামনে আরো অনেক গুণী শিল্পীরা রয়েছেন যারা নর্থ আমেরিকায় অত্যন্ত জনপ্রিয়তার সাথে দাপটের সাথে নিজের গুছিয়ানা প্রমাণ করে আজকে সঙ্গীত অঙ্গনে তারা ধ্রুব তারার মধ্যে যোগদান করছে। সেই রকম অনেক গুণী শিল্পী আজকে আমাদের সামনে বসে আছে এবং আপনাদেরকে গান পরিবেশন করবে। সবাইকে শুভেচ্ছা। আমাদের মিউজিশিয়ানটা চলে এসেছে, এখনই আমরা চলে যাব আমাদের সঙ্গীতের বাকি পরবর্তী অংশ। সম্মানিত শুভেচ্ছা। আজকে এই অনুষ্ঠানে বিশেষ করে আপনারা যারা এসেছেন তারা আজকে আপনাদের আমাদের মধ্যমণি। আজকে আপনারা সকলেই আমাদের একেবারে বিশেষ অতিথি। আর এই অতিথি আমি জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক বাবু জামান আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই অনুষ্ঠানে চমৎকার সাউন্ড করেছে সাউন্ড প্লেয়ার, আর সাথে রয়েছে গুণী জ্যোতিরা। আমার ডান সাইডে রয়েছে বেস গিটারে লিটল ভাই, রয়েছে অক্টোবরে মাইকেল, আর বাঁ সাইডে রয়েছে লিড গিটারে চঞ্চল ভাই, আর কিবোর্ডে রিমন। নিশ্চয়ই এই গুণী জ্যোতিদের জন্য একটি তালি হতেই পারে। আপনারা যারা ভালোবাসার মানুষ আছে, আমরা যারা সংস্কৃতিকে লালন করি আর যারা সঙ্গীত আধুনিক গান পরিবেশন করে, সেই মানুষগুলি কিন্তু আপনাদের কাছে কিছু কিন্তু ভালোবাসা চাই, তার বিনিময়ে হাত পাই। দয়া করে এই শিল্পীদের জন্য আরেকবার তালি হয়ে যায়। সবাই এইবার আপনাদের সামনে গান পরিবেশন করতে আছে নর্থ আমেরিকার অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী চিরক বেকারের ঢাকা বেকারের সিনিয়র শিল্পী, যার ঝুলিতে রয়েছে ঢালিউ, এনআরবি সহ অনেক সম্মাননা। এমন একজন গুণী শিল্পীকে আপনাদের সামনে ডেকে নিতে চাই, আমাদের অত্যন্ত খুব সম্মানের গুণী সঙ্গীত শিল্পী রানু নেওয়াজ। আমি রানু নেওয়াজকে স্টেজে এসে গান পরিবেশন করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আর যখন আমাদের শিল্পী